এক মুহূর্ত থেমে নিজেকেই প্রশ্নটি করুন, সবকিছু কি হঠাৎ ঘটে নাকি কিছু অ্যাপয়েন্টমেন্ট আগে থেকেই নির্ধারিত? আজকের তারিখ, বছরের প্রথম মাস এবং এই দিনটির দিকে মনোযোগ দিন। যদি আপনি আজ, আগামীকাল অথবা আগামী কয়েকদিনের মধ্যেই ভিডিওটি দেখছেন, তাহলে এটিকে কেবল এলোমেলো বিষয়বস্তু বলে উড়িয়ে দেবেন না এবং এগিয়ে যাবেন না। সত্য হলো, যখন জীবনের একটি বড় মোড় ঘটতে চলেছে, তখন লক্ষণগুলি তাড়াতাড়ি দেখা দেয় এবং সবাই এই লক্ষণগুলি দেখতে পায় না। আপনি কি লক্ষ্য করেছেন যে আপনার মন সম্প্রতি আরও শান্ত হয়ে গেছে অথবা একটি ব্যাখ্যাতীত অভ্যন্তরীণ অস্থিরতা রয়েছে? অনেকেই এটিকে উপেক্ষা করেন এবং এখানেই তারা একটি বড় সুযোগ হাতছাড়া করেন। আধ্যাত্মিক ঐতিহ্য বলে যে শক্তি কখনো শব্দ করে না, এটি সংকেত দেয়, এবং সংকেত কেবল তাদের কাছে পৌঁছায় যারা ভেতর থেকে পরিবর্তনের জন্য প্রস্তুত। যদি আপনি এটি শুনতে পান, তবে এটি সম্ভবত কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা সম্ভব যে আপনার জীবনের একটি লুকানো অধ্যায় খুলতে চলেছে। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, সত্যিই কি পরিবর্তনের সময় এসেছে? কারণ যখন মহাবিশ্ব কারোর নাম ডাকে, তখন সেই ডাক বৃথা যায় না। যখন মহাবিশ্ব কোনো আত্মাকে উপেক্ষা করে না, তখন এটি সরাসরি সাড়া দেয় না, এটি প্রথমে পরিবেশ তৈরি করে। পরমহংস যোগানন্দ বলতেন, পরিস্থিতি কখনো আত্মার শত্রু নয়, তারাই এর বিকাশের বাহন। যদি আজ তোমার জীবন পুরোপুরি ভারসাম্যপূর্ণ না মনে হয়, তাহলে এটাকে বিশৃঙ্খলা ভেবে ভুল করো না, এটা পুনর্বিন্যাস। সব কিছু ভেঙে পড়ছে না, বরং শান্তভাবে সঠিক দিকে এগিয়ে যাচ্ছে। তুমি হয়তো লক্ষ্য করেছ যে কিছু জিনিস সম্প্রতি তোমাকে স্পর্শ করা বন্ধ করে দিয়েছে। কিছু ভয়, কিছু তর্ক, কিছু মানুষ যারা একসময় ওজন ধরে রেখেছিল, এখন হালকা মনে হচ্ছে। এটা উদাসীনতা নয়, এটা স্পষ্টতা। যোগানন্দ শেখান যে যখন আত্মা উচ্চতার জন্য প্রস্তুত হয়, তখন প্রথমে তাকে হালকা করা প্রয়োজন, কারণ চেতনা প্রস্তুত না থাকলে আশীর্বাদও বোঝা হয়ে উঠতে পারে। অতএব তোমার জীবন থেকে যা সরিয়ে দেওয়া হয়েছিল তা ক্ষতি ছিল না, এটি ছিল প্রস্তুতি। তুমি এখন যে অবস্থায় আছো তা বাইরে থেকে সাধারণ মনে হতে পারে, কিন্তু ভেতরে কিছু স্থায়ীভাবে পরিবর্তিত হয়েছে। তুমি আর সবকিছু নিয়ে প্রশ্ন করো না, তুমি প্রতিটি পরিস্থিতি নিয়ে অভিযোগ করো না, এবং অপেক্ষা করা তোমাকে আর অস্বস্তিকর করে না। যোগানন্দ বলতেন যে ধৈর্যের সাথে অবিচল থাকা ব্যক্তি ঈশ্বরের গতিবিধি চিনতে পারে। এটা কোনো ছোট কথা নয়, এটা আধ্যাত্মিক পরিমক্ষতার লক্ষণ। এই মুহূর্তে মহাবিশ্ব তোমার নাম ডাকছে, বারবার নয়, বরং গভীরভাবে, কারণ তুমি একটি বিরল গুণ গড়ে তুলেছ, নিঃস্বার্থ বিশ্বাস। প্রতিটি ঘটনার জন্য তোমার আর তাৎক্ষণিক কারণের প্রয়োজন নেই। তুমি আর প্রতিটি উত্তর দাবি করো না, এবং এটি এমন একটি অবস্থা যেখানে সিদ্ধান্ত চেতনা থেকে আসে, মন থেকে নয়। তোমার আত্মা ইতিমধ্যেই সংকেত পেয়েছে। এই কারণেই কখনো কখনো তুমি যুক্তি ছাড়াই শান্তি অনুভব করো, অথবা এমন একটি বিশ্বাস যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না, কিন্তু কখনো অদৃশ্য হয় না। যোগানন্দ এই অন্তর্দৃষ্টিকে বলে সেই কণ্ঠস্বর যা দিক নির্ধারণের পরে জাগ্রত হয়। তুমি হয়তো অনুভব করছো যে তোমার জীবন ধীরে ধীরে সারিবদ্ধ হচ্ছে। কোনো নাটকীয় অলৌকিক ঘটনা নয়, বরং একটি গভীর নির্ভুলতা। তুমি ভুল পথে যাচ্ছ না, ভুল মানুষের প্রতি আসক্তি স্বাভাবিকভাবেই শিথিল হচ্ছে, এবং সংগ্রাম ছাড়াই ভুল সিদ্ধান্তগুলি বিপরীত হচ্ছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। যোগানন্দ বলতেন যে ঈশ্বর যখন পথ দেখান, তখন তিনি ধাক্কা দেন না, তিনি প্রবাহে পরিণত হন। তোমাকে আর সামনে ঠেলে দেওয়া হচ্ছে না, তোমাকে সঠিক দিকে চালিত করা হচ্ছে। যে ব্যক্তি জীবনের প্রবাহের কাছে নিজেকে সমর্পণ করে, সে ক্লান্ত হয় না এবং আরও দূরে পৌঁছায়। পরমহংস যোগানন্দ বলতেন, ঈশ্বরের সাথে প্রবাহিত হতে শিখুন, সংগ্রাম নিজেই শেষ হয়ে যাবে। যদি কখনো কখনো মনে হয় যে আপনি আপনার পুরানো জীবন থেকে বিচ্ছিন্ন হচ্ছেন, তাহলে ভয় পাবেন না, এটি একাকিত্ব নয়, এটি দীক্ষা। প্রতিটি বড় আধ্যাত্মিক পছন্দের আগে চেতনা এক মুহূর্তের জন্য অন্তর্মুখী হয়ে যায়, যাতে আত্মা বুঝতে পারে যে এটি সত্যিই সে যা চায়, পৃথিবী তার কাছ থেকে যা চায় তা নয়। তুমি হয়তো লক্ষ্য করেছো যে তুমি আর অন্যদের মতো হতে চাইছো না। কারো কাছে নিজেকে প্রমাণ করার জন্য আর তাড়াহুড়ো নেই। তুমি কেবল তোমার নিজের সময় স্থিতিশীল। আর যোগানন্দ শেখায় যে স্থিতিশীলতাই সর্বশ্রেষ্ঠ শক্তি। মহাবিশ্বের এমন মানুষদের প্রয়োজন নেই যারা দ্রুত দৌড়ায়। এর এমন আত্মাদের প্রয়োজন যারা এটি খুঁজে পাওয়ার পরও স্থির থাকতে পারে। যদি তুমি এতদূর শুনে থাকো, তাহলে এটাকে কাকতালীয় মনে করো না। তোমাকে থামানো হচ্ছে না,
তোমাকে পরীক্ষা করা হচ্ছে না, তোমার নাম ইতিমধ্যেই ডাকা হয়েছে। এখন কেবল একটি জিনিস বাকি আছে, এটিকে পূর্ণ হৃদয়ে গ্রহণ করা, ভয়ের সাথে নয়, সন্দেহের সাথে নয়। পরমহংস যোগানন্দ বলতেন যে গ্রহণযোগ্যতা হলো সেই দরজা যার মধ্য দিয়ে ঈশ্বর তোমার জীবনে প্রবেশ করেন। যা তোমার জন্য নির্ধারিত তা প্রমাণিত হবে না। যখন তা তোমার সামনে উপস্থিত হবে তখন তুমি শান্তভাবে এবং পূর্ণ বিশ্বাসের সাথে তা চিনতে পারবে, এবং তারপর তুমি বুঝতে পারবে যে এই সমস্ত লক্ষণ কোনো কল্পনা ছিল না। সম্ভবত এই কারণেই তুমি সম্প্রতি এত জলমগ্ন অস্থিরতা অনুভব করনি। আকাঙ্ক্ষা এখনও আছে, কিন্তু ধরে রাখার অভ্যেসটি শিথিল হয়ে গেছে। এটি পরাজয় নয়, এটি পরিপক্কতা। যোগানন্দ বলতেন যে যখন আত্মা বুঝতে পারে যে যা তার নিজস্ব তা কখনো হারানো যাবে না, তখন আকাঙ্ক্ষা নীরব হয়ে যায়। মহাবিশ্ব এই নীরবতাকে স্বীকৃতি দেয়। তুমি কি কখনো লক্ষ্য করেছ যে কিছু মানুষের কথা সরাসরি হৃদয়ে পৌঁছায়, আবার অন্যদের কথা কানের বাইরে পৌঁছায় না? কারণ শব্দ নয়, কারণ তরঙ্গ। এবং এখন তোমার চেতনা এমন এক স্তরে পৌঁছেছে যেখানে কেবল সেই জিনিসগুলিই তোমার কাছে পৌঁছায় যা তোমার পরবর্তী পদক্ষেপের সাথে সংযুক্ত। এই কারণেই এই বার্তাটি তোমার কাছে পৌঁছেছে। এটা সবার জন্য নয়, এটা ইতিমধ্যে উল্লেখিতদের জন্য। তুমি নিজেকে সাধারণ মনে করতে পারো, কিন্তু যোগানন্দ শেখায় যে মহাবিশ্ব সাধারণ দেখে না, এটা সম্ভাবনা দেখে। এটা এমন কিছু দেখে যা এখনও দৃশ্যমান নয়, কিন্তু যা হতে চলেছে, যা তৈরি হতে চলেছে। তা হঠাৎ আসে না। তোমার জীবন বর্তমানে রূপান্তরের অবস্থায় আছে, এবং পরিবর্তন সর্বদা নীরবে ঘটে। পরমহংস যোগানন্দ বলতেন যে ঈশ্বরের কাজ সবচেয়ে গভীরভাবে ঘটে যখন মন শান্ত থাকে। ঠিক যেমন রাত শান্তভাবে সকাল হয়ে যায়, তেমনি চেতনাও একটি নতুন স্তরে প্রবেশ করে। তুমি হয়তো অনুভব করেছো যে তুমি আর বেশিক্ষণ ভুল জায়গায় থাকতে পারবে না। যদি কোনো পরিবেশ, কোনো সম্পর্ক, কোনো ধারণা তোমার ভেতরের সত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে তুমি স্বয়ংক্রিয়ভাবে তা থেকে সরে যাও। তুমি আগে এর সাথে খাপ খাইয়ে নিতে। এখন এটা স্বাভাবিক মনে হয় না। এই পরিবর্তন আকস্মিক নয়, এটা আত্মার শিক্ষা। যখন ভেতরে কোনো পছন্দ করা হয়, তখন আপোষের প্রয়োজন অদৃশ্য হয়ে যায়। যোগানন্দ শেখান যে সঠিক পথ বেছে নেওয়ার জন্য সংগ্রামের প্রয়োজন হয় না, এর জন্য কেবল স্পষ্টতা প্রয়োজন। তুমি ধীরে ধীরে সঠিক পথ বেছে নিতে শুরু করো, দ্বন্দ্ব ছাড়াই, শব্দ ছাড়াই। এটাই সত্যিকারের প্রবাহ। অনেকেই মনে করেন যে পছন্দ মানে তাৎক্ষণিক লাভ, কিন্তু সত্য হলো পছন্দ মানে ভুলকে ধীরে ধীরে অপসারণ করা, যাতে সঠিক যখন আসে তখন তার থাকার জায়গা থাকে। যদি তুমি মনে করো যে কিছু মানুষ তোমার জীবন থেকে দূরে সরে গেছে, তাহলে নিজেকে জিজ্ঞাসা করো, তারা কি তোমাকে ত্যাগ করেছে নাকি মহাবিশ্ব পথ পরিষ্কার করেছে? যোগানন্দ বলতেন যে যা আত্মার বিবর্তনকে সমর্থন করে না, তা সময়ের সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে হারিয়ে যাবে। যারা তোমার পরবর্তী অধ্যায়ের জন্য তৈরি ছিল না, তারা ইতিমধ্যেই চলে গেছে। এটাকে প্রত্যাখ্যান ভেবে ভুল করো না, এটা হলো সারিবদ্ধতা। তুমি আর সবকিছু ব্যাখ্যা করো না, তুমি প্রতিটি ভুল বোঝাবুঝি সংশোধন করার চেষ্টা করো না, তুমি এগিয়ে যাও। আর এই অগ্রগতি সবচেয়ে স্পষ্ট লক্ষণ। যখন একজন ব্যক্তি নিজের সাথে সংযোগ স্থাপন করে, তখন পৃথিবী খাপ খাইয়ে নিতে শুরু করে। এখন তোমার ভেতরে একটি শান্ত আত্মবিশ্বাস তৈরি হয়েছে যে তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে না। যা ঘটতে হবে তা তার নিজের সময়েই ঘটবে। যোগানন্দ বলতেন যে ধৈর্য হলো সেই শক্তি যা ঈশ্বরের গতিকে ত্বরান্বিত করে। এই অবস্থাতেই মহাবিশ্ব তার কাজকে ত্বরান্বিত করে। কখনো কখনো তুমি অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করো, সম্পূর্ণ স্পষ্ট নয় কিন্তু অর্থপূর্ণ। এগুলো লক্ষণ যে অবচেতনার প্রতিরোধ করছে না। মনে রাখবেন, যখন অভ্যন্তরীণ দ্বন্দ্ব, যখন যাত্রা শেষ হয়, তখন বাইরের পথগুলি খুলতে শুরু করে। এখন তুমি কম দৌড়াও, বেশি থেমে যাও, এবং এই বিরতি খালি থাকে না। এই নীরবতার মধ্যে তোমার পরবর্তী বাস্তবতা রূপ নিচ্ছে। মহাবিশ্ব তোমার কাছ থেকে কিছুই চায় না, এটি কেবল চায় যে তুমি সেই রূপে স্থির হও যার জন্য তোমাকে প্রস্তুত করা হচ্ছে, যাতে আশীর্বাদ যখন নিজেকে উপস্থাপন করে তখন তুমি তা চিনতে পারো। পরমহংস যোগানন্দ বলতেন যে ঈশ্বরের দান প্রায়শই আমরা যে রূপে কল্পনা করি সেই রূপে আসে না, কিন্তু সেগুলো সবসময় আমাদের আত্মার প্রয়োজন সেই রূপে আসে। অনেকেই আশীর্বাদ হারায় কারণ তারা চেতনার চোখ দিয়ে নয়, প্রত্যাশার চোখ দিয়ে দেখে। কিন্তু এখন তুমি প্রত্যাশার বাইরে ভেতরে স্থির হয়ে গেছো, তুমি গ্রহণযোগ্যতার অবস্থায় আছো। এই কারণেই এই মুহূর্তে তোমার নাম ডাকা হচ্ছে। তুমি হয়তো অনুভব করেছো যে তুমি আর কোথাও তাড়াহুড়ো করার তাগিদ অনুভব করো না। গতি ধীর মনে হতে পারে, কিন্তু দিক একেবারে স্পষ্ট।
এটি একটি বিরল পথ। এখানেই জীবনের সবচেয়ে বড় মোড় আসে। শব্দ না করে, নিজেকে ঘোষণা না করে তাড়াহুড়ো করার দরকার নেই, নিজেকে প্রমাণ করার দরকার নেই। তোমাকে কেবল ভেতরে যে শান্তি নেমে এসেছে তার সাথে সংযুক্ত থাকতে হবে। যোগানন্দ শেখান যে শান্তি কোনো অবস্থা নয়, এটি একটি পরিচয়ে পরিণত হয়। আর যারা স্থির থাকতে জানে তাদেরই এই মহাবিশ্ব দায়িত্ব দেয়। তুমি এখনই স্থির হয়ে যাচ্ছ। যদি কখনো ভেতর থেকে একটি ছোট্ট কণ্ঠস্বর আসে এবং বলে যে সবকিছু ঠিক আছে, তাহলে তা উপেক্ষা করো না। এটি কোনো কল্পনা নয়, এটি একটি নিশ্চিতকরণ। পরমহংস যোগানন্দ বলতেন যে প্রশান্তি হলো দেহে ঈশ্বরের আবেগের জীবন্ত নিঃশ্বাস, এবং খুব শীঘ্রই, আজ না হলেও অদূর ভবিষ্যতে, তুমি দেখতে পাবে যে জিনিসগুলি কোনো প্রচেষ্টা ছাড়াই আপনার দিকে এগিয়ে আসছে। এই সময়ে মহাবিশ্ব চায় তুমি লক্ষণগুলি চিনতে পারো। তুমি হয়তো লক্ষ্য করেছ যে সম্প্রতি তোমার ভেতরে এক অদ্ভুত শান্তি এবং সামান্য অস্থিরতা একসাথে এগিয়ে চলেছে। মনে হচ্ছে যেন কিছু পরিবর্তন হতে চলেছে, কিন্তু তুমি শব্দ খুঁজে পাচ্ছ না। যোগানন্দ বলতেন যে যখন ইচ্ছা সঠিক দিকে স্থির হয় তখন বাইরের জীবন শান্ত দেখাতে পারে, কিন্তু ভেতরের শক্তি গতি বাড়ায়। তুমি একই জীবনযাপন করতে থাকো, একই পথ অনুসরণ করে, কিন্তু ভেতরের কিছু একটা স্থায়ীভাবে বদলে গেছে। মহাবিশ্ব প্রথমে তোমার শক্তি পরিবর্তন করে। এই কারণেই তুমি হঠাৎ করে কিছু জিনিস থেকে দূরত্ব অনুভব করো। কিছু মানুষ, কিছু অভ্যাস, কিছু চিন্তাভাবনা যা একসময় অপরিহার্য বলে মনে হতো, এখন ভারী মনে হয়। এই দূরত্ব কোনো শাস্তি নয়, এটি স্থান তৈরির একটি প্রক্রিয়া। যোগানন্দ শেখান যে যখন একটি বৃহত্তর চেতনার উদ্ভব হতে চলেছে, তখন পুরনো রূপ আর জায়গা রাখে না। এই কারণেই জীবন ধীরে ধীরে তোমাকে হালকা করে তোলে। তুমি হয়তো একই রকম বার্তা বারবার উপস্থিত হতে লক্ষ্য করেছ। কখনো কখনো একটি বাক্য, কখনো কখনো একটি শব্দ সরাসরি হৃদয়কে স্পর্শ করে। বিভিন্ন উৎস থেকে বারবার অনুরণিত একটি লাইন কোনো কাকতালীয় ঘটনা নয়। যোগানন্দ বলতেন, যখন আত্মা প্রস্তুত থাকে তখন সত্য নিজেই তাকে ডাকে, এবং এই ডাকটি তুমি এখন শুনতে পাচ্ছ। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। পরমহংস যোগানন্দ বলতেন, ঈশ্বর কখনো শব্দ করেন না, তিনি নীরবতার মধ্য দিয়ে পথ দেখান। মহাবিশ্ব চিৎকার করে না, তিনি মৃদু ফিসফিসিয়ে বলেন, এবং কেবল সেই আত্মারা যারা ভেতর থেকে শুনতে ইচ্ছুক তারাই তাকে শুনতে পারে। একটি স্পষ্ট লক্ষণ হলো যে তুমি একা থাকাকে উপলব্ধি করতে শুরু করো, কিন্তু তুমি একাকী বোধ করো না। এমনকি ভিড়ের মাঝেও আপনি নিজের আরও কাছে আসেন। আপনার চিন্তাভাবনা আর বোঝার মতো মনে হয় না, বরং আশ্রয়স্থলের মতো। আপনি বাইরের কণ্ঠস্বরের সাথে কম সংযুক্ত হয়ে যান এবং অভ্যন্তরীণ কণ্ঠস্বরের সাথে আরও সংযুক্ত হন। যোগানন্দ শেখান যে এটি সেই মুহূর্ত যখন অভ্যন্তরীণ নির্দেশনা জাগ্রত হয়, এবং এই নির্দেশনা আত্মার আকাঙ্ক্ষাকে পরিচালিত করে। লোকেরা প্রায়শই ধরে নেয় যে বাস্তব হওয়ার আগে সবকিছু বাহ্যিকভাবে নিখুঁত হবে, কিন্তু সত্য হলো যে গভীরতম স্পষ্টতা আসে যখন জীবন বাইরে থেকে শান্ত এবং সরল দেখায়। মহাবিশ্ব আপনাকে বিভ্রান্ত করতে চায় না, এটি আপনাকে দেখতে চায় কখন সুযোগ আপনার দরজায় আসে। তাহলে তুমি এটা চিনতে পারো। আরেকটি লক্ষণ হলো তোমার ধৈর্য। যে জিনিসগুলো তোমাকে আগে বিরক্ত করত, সেগুলো আর তোমাকে ততটা গভীরভাবে স্পর্শ করে না। তাড়াহুড়োর অনুভূতি কমে যায়, তুমি বিশ্বাস করতে শুরু করো। যোগানন্দ বলতেন যে যখন আত্মা সঠিক পথে থাকে তখন ভয় আপনা আপনিই কমে যায়। নিয়ন্ত্রণের অভ্যেস শিথিল হতে শুরু করে। তুমি জিনিসগুলোকে প্রবাহিত হতে দিতে শেখো, এবং এই অবস্থাতেই সৃষ্টির গতি ত্বরান্বিত হয়। তুমি হয়তো অনুভব করেছ যে তুমি হঠাৎ করে নিজের উপর বিশ্বাস করতে শুরু করেছ। সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, এই শান্ত অনুভূতি। এটা কোনো কল্পনা নয়। যোগানন্দ শেখান যে এটি আত্মার স্বীকৃতি। যখন কোনো ইচ্ছা ঐশ্বরিক অনুমোদন পায়, তখন আত্মাকে আগে থেকেই জানানো হয়। এই কারণেই মাঝে মাঝে আপনি কারণ ছাড়াই হাসেন। আরেকটি লক্ষণ হল সময়ের সামঞ্জস্য। ঘটনাগুলি সঠিক মুহূর্তে ঘটে বলে মনে হয়। প্রয়োজনের সময় সঠিক ব্যক্তি উপস্থিত হয়। আমরা একটি প্রশ্নতে মগ্ন থাকি এবং উত্তরটি নিজেই প্রকাশিত হয়। যোগানন্দ বলতেন যে যখন মন এবং আত্মা সামঞ্জস্যপূর্ণ হয়, তখন জীবন স্বয়ংক্রিয়ভাবে সামঞ্জস্যপূর্ণ হয়। একে বলা হয় সারিবদ্ধকরণ। কোনো প্রমাণ ছাড়াই, কোনো গ্যারেন্টি ছাড়াই, কেবল ভেতর থেকে। আর যখন এই সারিবদ্ধতা তৈরি হতে শুরু করবে, তখন বুঝতে হবে যে তোমার ইচ্ছা এখন মহাবিশ্বের দায়িত্বে পরিণত হয়েছে। এখন তোমার একমাত্র কাজ রয়ে গেছে, শান্ত থাকো, সতর্ক থাকো এবং ভেতরে সংযুক্ত থাকো। বন্ধুরা, আমরা এগিয়ে যাওয়ার আগে মাত্র কয়েক মিনিট অপেক্ষা করো।
আমি সেই ব্যক্তি যিনি এই ভিডিওটি তৈরি করেছেন। আজ আমি তোমাদের কোনো জ্ঞান দিতে চাই না, কেবল একটি ছোট্ট অনুরোধ। দয়া করে মনোযোগ দিয়ে শোনো। এই চ্যানেলটি দেখানোর জন্য তৈরি করা হয়নি, অথবা এটি অলৌকিক ঘটনা বিক্রি করার প্রচেষ্টাও নয়। আমরা কেবল পরমহংস যোগানন্দের প্রকৃত শিক্ষা সহজ ভাষায় তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যাতে মন শান্ত হয়, দিক নির্দেশনা পাওয়া যায় এবং জীবন উন্নত করা যায়। তাই আমার ভাই ও বোনেরা, যদি ঈশ্বর বা মহাবিশ্ব আজ তোমাদের শান্তিতে খাওয়ার এবং মর্যাদার সাথে জীবনযাপন করার জন্য যথেষ্ট পরিমাণে দিয়ে থাকেন, তাহলে আমি হাত জোড় করে এই অনুরোধ করছি, আজ কৃপণ হবেন না। কে জানে ঈশ্বর আজ তোমাদের দেখছেন, কে জানে মহাবিশ্ব তোমাদের কথা শুনছে এবং সম্ভবত এটিও ভাবছে আমরা যে টাকা কাউকে দিয়েছি এবং কতটা দিয়েছি তা কি সামান্যই সাহায্য করছি। কারণ যখন আমরা অভাবীদের সাহায্য করি, তখনই ঈশ্বর অনুভব করেন যে আমরা সঠিক জায়গায় দিয়েছি। আমি তোমাদের জোর করছি না, কারণ দান হৃদয় থেকে আসে, বাধ্যতামূলকভাবে নয়। এটা সম্পূর্ণরূপে তোমাদের পছন্দ। যতটা সম্ভব দান করো। আর মনে রেখো, আজ এখানে আসা কেবল একটি কাকতালীয় ঘটনা নয়, ঈশ্বর বা মহাবিশ্ব তোমাদের এখানে রেখেছে। করুন, আপনার একটি মন্তব্য আমাদের জন্য এক বিরাট শক্তি হয়ে ওঠে। এবার আসুন এই গল্পটি শুনি এবং বুঝতে পারি জীবনের সত্যের পথ কেমন, যাতে আপনি পথে আটকে না যান। পরমহংস যোগানন্দ শিক্ষা দেন যে যখন চেতনা এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়, তখন সন্দেহ স্বয়ংক্রিয়ভাবে কমে যায়। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে পুরানো প্রশ্নগুলি আর আপনাকে বিরক্ত করে না। এখন আপনি জিজ্ঞাসা করার চেয়ে অনুভব করতে পছন্দ করেন। এটি পরিপক্কতা নয়, এটি প্রস্তুতি। মহাবিশ্ব আপনাকে মানসিক গোলমাল থেকে বের করে আনছে, যাতে যখন কোনো উপহার আসে আপনি এটি চিনতে পারেন এবং প্রত্যাখ্যান করতে না পারেন। সবচেয়ে গভীর লক্ষণ হল আপনার ভয় পরিবর্তিত হয়। আগে ভয় ছিল হারানোর, এখন ভয় হল নিজেকে পিছনে রাখার। যোগানন্দ বলতেন যে ভয়ের রূপান্তর একটি লক্ষণ যে আত্মা জাগ্রত হচ্ছে। এই পরিবর্তন ইঙ্গিত দেয় যে আপনার ইচ্ছা আর কেবল একটি কল্পনা নয়, এটি বাস্তবে রূপ নিতে শুরু করেছে। আপনি যদি এটি শুনছেন, তবে একটি জিনিস স্পষ্ট, আপনার ইচ্ছা প্রক্রিয়াধীন। কোনো বিলম্ব নেই, কোনো বাধা নেই। এটি হলো মধ্যম অবস্থা, যেখানে তুমি এবং মহাবিশ্ব একসাথে কাজ করছো। শুধু একটা কথা মনে রেখো, লক্ষণগুলোকে হালকাভাবে নিও না। তোমার ভেতরে যে শান্তি নেমে আসছে তা হারাও না, কারণ এই শান্তি তোমার পথ খুলে দিচ্ছে। যোগানন্দ বলতেন যে শান্তি হলো সেই ভূমি যেখানে ঈশ্বর তার উপহার বপন করেন। তুমি তোমার জন্য যা নির্ধারিত তা পাবে, কোনো চাপ ছাড়াই, কোনো সংগ্রাম ছাড়াই। এবং যখন তা আসবে, তখন তুমি পিছনে ফিরে দেখবে এবং বলবে যে লক্ষণগুলো সত্য ছিল। যদি তুমি এতদূর পৌঁছে থাকো, তাহলে বিশ্বাস রাখো, তোমার সময় খুব বেশি দূরে নয়। শুধু সংযুক্ত থাকো, শুনতে থাকো এবং নিজের ওপর বিশ্বাস রাখো। মহাবিশ্ব তার কাজ করছে। একটি সত্য যা খুব কম লোকই বোঝে, তা হলো জীবন বাইরে থেকে শান্ত হয়ে যায় একটি ইচ্ছা পূরণ হওয়ার ঠিক আগে। মহাবিশ্ব হঠাৎ অলৌকিক ঘটনায় বিশ্বাস করে না, এটি প্রথমে স্থিরতা তৈরি করে, এমন একটি স্থিরতা যেখানে তোমার ইচ্ছা বিশ্রাম নিতে পারে। তুমি হয়তো লক্ষ্য করেছো যে তুমি আর বারবার মানুষকে বোঝানোর চেষ্টা করো না, তুমি তোমার বক্তব্য প্রমাণ করার প্রয়োজন বোধ করো না। তুমি জানো যে যারা বোঝে তারা নিজেরাই বুঝতে পারবে। যোগানন্দ বলতেন যে যখন আত্মা ঈশ্বরের অনুমোদন পায়, তখন তার আর পৃথিবীর অনুমোদনের প্রয়োজন হয় না। এটিও একটি লক্ষণ, কারণ যখন ইচ্ছা অভ্যন্তরীণ অনুমতি পায়, তখন বাহ্যিক বৈধতা অপ্রাসঙ্গিক হয়ে পড়ে, আশীর্বাদ আসতে এবং থাকতে দেয়। পরমহংস যোগানন্দ বলতেন যে ঈশ্বর প্রথমে মনকে ভারসাম্যপূর্ণ করেন এবং তারপর জীবনকে সমৃদ্ধ করেন। অতএব এই সময় একটি অভ্যন্তরীণ ভারসাম্য তৈরি হচ্ছে। আরেকটি সূক্ষ্ম লক্ষণ হল আপনার চিন্তা ভাবনা ধীর হয়ে যায়। আপনি কম চিন্তা করেন এবং বেশি অভিজ্ঞতা অর্জন করেন। সিদ্ধান্ত নিতে আর দ্বিধা করেন না। আপনি অপেক্ষা করতে পারেন। আপনি বুঝতে শুরু করেন যে সব কিছুর জন্য একটি সঠিক সময় আছে এবং সেই সময় বিশ্বাসের মাধ্যমে উদ্ভূত হয়, নিয়ন্ত্রণের মাধ্যমে নয়। যোগানন্দ শেখান যে এই বিশ্বাস ঈশ্বরের ভাষা। কখনো কখনো জীবন এই পর্যায়ে খুব সহজ বলে মনে হতে পারে। কোনো বড় অভিযান নেই, কোনো নাটকীয় উত্থান পতন নেই, কিন্তু এই সরলতা সবচেয়ে গভীর লক্ষণ। যখন পৃষ্ঠ শান্ত থাকে, তখন ভিত্তি মজবুত হয়। আপনি লক্ষ্য করবেন যে আপনি আর তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখান না। আপনি কিছু বলার আগে বিরতি নেন, আপনি ভেতরে শোনেন। এই বিরতি অমূল্য। এই নীরবতার মধ্যে তোমার ইচ্ছা রূপ নিতে শুরু করে।
সময়ের সাথে তোমার সম্পর্কও বদলে যায়। তুমি আর সময়ের সাথে লড়াই করো না, দেরি হওয়ার ভয় আর থাকে না। কেন এখনো কিছু হয়নি তার যুক্তি দেওয়ার প্রয়োজন বোধ করো না, কারণ গভীরভাবে এটা স্পষ্ট যে যা সঠিক তা সঠিক সময়েই আসবে। যোগানন্দ বলতেন যে ধৈর্য হলো সেই শক্তি যা ঈশ্বরের পরিকল্পনা স্পষ্ট করে। মনে রাখবেন, প্রতিটি ইচ্ছার সাথে একটি দায়িত্ব আসে। যদি আত্মা প্রস্তুত না থাকে তাহলে মহাবিশ্ব ইচ্ছাকে থামায় না, এটি প্রথমে আত্মাকে প্রস্তুত করে। এই কারণেই মাঝে মাঝে পথ দীর্ঘ বলে মনে হয়, কিন্তু বাস্তবে তুমি নিজেকে সামলাতে শিখছ। করুন, আপনার একটি মন্তব্য আমাদের জন্য এক বিরাট শক্তি হয়ে ওঠে। এবার আসুন এই গল্পটি শুনি এবং বুঝতে পারি জীবনের সত্যের পথ কেমন, যাতে আপনি পথে আটকে না যান। পরমহংস যোগানন্দ শিক্ষা দেন যে যখন চেতনা এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয় তখন সন্দেহ স্বয়ংক্রিয়ভাবে কমে যায়। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে পুরানো প্রশ্নগুলি আর আপনাকে বিরক্ত করে না। এখন আপনি জিজ্ঞাসা করার চেয়ে অনুভব করতে পছন্দ করেন। এটি পরিপক্কতা নয়, এটি প্রস্তুতি। মহাবিশ্ব আপনাকে মানসিক গোলমাল থেকে বের করে আনছে, যাতে যখন কোনো উপহার আসে আপনি এটি চিনতে পারেন এবং প্রত্যাখ্যান করতে না পারেন। সবচেয়ে গভীর লক্ষণ হলো আপনার ভয় পরিবর্তিত হয়। আগে ভয় ছিল হারানোর, এখন ভয় হলো নিজেকে পিছনে রাখার। যোগানন্দ বলতেন যে ভয়ের রূপান্তর একটি লক্ষণ যে আত্মা জাগ্রত হচ্ছে। এই পরিবর্তন ইঙ্গিত দেয় যে আপনার ইচ্ছা আর কেবল একটি কল্পনা নয়, এটি বাস্তবে রূপ নিতে শুরু করেছে। আপনি যদি এটি শুনছেন তবে একটি জিনিস স্পষ্ট, আপনার ইচ্ছা প্রক্রিয়াধীন, কোনো বিলম্ব নেই, কোনো বাধা নেই। এটি হলো মধ্যম অবস্থা, যেখানে তুমি এবং মহাবিশ্ব একসাথে কাজ করছো। শুধু একটা কথা মনে রেখো, লক্ষণগুলোকে হালকাভাবে নিও না। তোমার ভেতরে যে শান্তি নেমে আসছে তা হারাও না, কারণ এই শান্তি তোমার পথ খুলে দিচ্ছে। যোগানন্দ বলতেন যে শান্তি হলো সেই ভূমি যেখানে ঈশ্বর তার উপহার বপন করেন। তুমি তোমার জন্য যা নির্ধারিত তা পাবে, কোনো চাপ ছাড়াই, কোনো সংগ্রাম ছাড়াই। এবং যখন তা আসবে তখন তুমি পিছনে ফিরে দেখবে এবং বলবে যে লক্ষণগুলো সত্য ছিল। যদি তুমি এতদূর পৌঁছে থাকো তাহলে বিশ্বাস রাখো, তোমার সময় খুব বেশি দূরে নয়। শুধু সংযুক্ত থাকো, শুনতে থাকো এবং নিজের উপর বিশ্বাস রাখো। মহাবিশ্ব তার কাজ করছে। একটি সত্য যা খুব কম লোকই বোঝে তা হলো জীবন বাইরে থেকে শান্ত হয়ে যায় একটি ইচ্ছা পূরণ হওয়ার ঠিক আগে। মহাবিশ্ব হঠাৎ অলৌকিক ঘটনায় বিশ্বাস করে না, এটি প্রথমে স্থিরতা তৈরি করে, এমন একটি স্থিরতা যেখানে তোমার ইচ্ছা বিশ্রাম নিতে পারে। তুমি হয়তো লক্ষ্য করেছো যে তুমি আর বারবার মানুষকে বোঝানোর চেষ্টা করো না, তুমি তোমার বক্তব্য প্রমাণ করার প্রয়োজন বোধ করো না। তুমি জানো যে যারা বোঝে তারা নিজেরাই বুঝতে পারবে। যোগানন্দ বলতেন যে যখন আত্মা ঈশ্বরের অনুমোদন পায় তখন তার আর পৃথিবীর অনুমোদনের প্রয়োজন হয় না। এটিও একটি লক্ষণ, কারণ যখন ইচ্ছা অভ্যন্তরীণ অনুমতি পায় তখন বাহ্যিক বৈধতা অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। আশীর্বাদ আসতে এবং থাকতে দেয়। পরমহংস যোগানন্দ বলতেন যে ঈশ্বর প্রথমে মনকে ভারসাম্যপূর্ণ করেন এবং তারপর জীবনকে সমৃদ্ধ করেন। অতএব এই সময় একটি অভ্যন্তরীণ ভারসাম্য তৈরি হচ্ছে। আরেকটি সূক্ষ্ম লক্ষণ হলো আপনার চিন্তা ভাবনা ধীর হয়ে যায়। আপনি কম চিন্তা করেন এবং বেশি অভিজ্ঞতা অর্জন করেন। সিদ্ধান্ত নিতে আর দ্বিধা করেন না, আপনি অপেক্ষা করতে পারেন। আপনি বুঝতে শুরু করেন যে সবকিছুর জন্য একটি সঠিক সময় আছে এবং সেই সময় বিশ্বাসের মাধ্যমে উদ্ভূত হয়, নিয়ন্ত্রণের মাধ্যমে নয়। যোগানন্দ শেখান যে এই বিশ্বাস ঈশ্বরের ভাষা। কখনো কখনো জীবন এই পর্যায়ে খুব সহজ বলে মনে হতে পারে, কোনো বড় অভিযান নেই, কোনো ড্রামাটিক উত্থান পতন নেই, কিন্তু এই সরলতা সবচেয়ে গভীর লক্ষণ। যখন পৃষ্ঠ শান্ত থাকে তখন ভিত্তি মজবুত হয়। আপনি লক্ষ্য করবেন যে আপনি আর তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখান না, আপনি কিছু বলার আগে বিরতি নেন, আপনি ভিতরে শোনেন। এই বিরতি অমূল্য। এই নীরবতার মধ্যে তোমার ইচ্ছা রূপ নিতে শুরু করে। সময়ের সাথে তোমার সম্পর্ক বদলে যায়। তুমি আর সময়ের সাথে লড়াই করো না, দেরি হওয়ার ভয় আর থাকে না। কেন এখনো কিছু ঘটেনি তার যুক্তি দেওয়ার প্রয়োজন বোধ করো না, কারণ গভীরভাবে এটা স্পষ্ট যে যা সঠিক তা সঠিক সময়ে আসবে। যোগানন্দ বলতেন যে ধৈর্য হলো সেই শক্তি যা ঈশ্বরের পরিকল্পনা স্পষ্ট করে। মনে রাখবেন, প্রতিটি ইচ্ছার সাথে একটি দায়িত্ব আসে। যদি আত্মা প্রস্তুত না থাকে তাহলে মহাবিশ্ব ইচ্ছাকে থামায় না, এটি প্রথমে আত্মাকে প্রস্তুত করে। এই কারণেই মাঝে মাঝে পথ দীর্ঘ বলে মনে হয়, কিন্তু বাস্তবে তুমি নিজেকে সামলাতে শিখ। তুমি হয়তো অনুভব করেছ যে ঘুমের সাথেই শান্তি আসে। এটি বৃদ্ধি পেয়েছে, অথবা সকালে ঘুম থেকে ওঠার পর কিছুটা স্পষ্টতা দেখা যাচ্ছে। এটি একটি লক্ষণ যে অবচেতন মন আর প্রতিরোধ করছে না। যোগানন্দ শিক্ষা দেন যে ভেতরের প্রত্যাখ্যান দূর হলেই কেবল ফোলাভাব তীব্র হয়, এবং যখন সম্পূর্ণ গ্রহণযোগ্যতা জন্ম নেয় তখন এই গ্রহণযোগ্যতা যে যা হওয়ার কথা
তা হবে, এবং যা আমার তা আমার হবে। আপনি যখন এই অবস্থায় পৌঁছান তখন মহাবিশ্বকে খুব বেশি প্রচেষ্টা করতে হয় না। আরেকটি আকর্ষণীয় পরিবর্তন হল, অন্যদের সাফল্য আপনাকে বিভ্রান্ত করে না। তুলনা স্বয়ংক্রিয়ভাবে চলে যায়। ঈর্ষা শান্তি দ্বারা প্রতিস্থাপিত হয়, এবং প্রতিটি আত্মার যাত্রা অনন্য এই অনুভূতি ভিতরে ফুটে উঠতে শুরু করে।